প্রথমে জানাই সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, অনেক অভিনন্দন। সবাই সাবধানে ঠাকুর ঘুরো। তো হে গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। প্রথমে জানি সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। সবাই সাবধানে ঠাকুর ঘুরো। আর বস, বৃষ্টি তো হতেই থাকবে, কিন্তু পুজো দেখতে যেতেই হবে, কারণ পুজো বছরে একবারই আসে। বৃষ্টি বাঁধা বিপত্তি সব কিছু পেরিয়ে আমরা ঠাকুর দেখতে বেরোবো। সবাই ফাটিয়ে মজা করো, বাস চলো। আর সবথেকে কষ্টের বিষয় হলো এই জামাটা প্রায় 6 মাস মতো হয়ে গেল, এখনো পরে আছি। পুজোর বাজার পুরো নেওয়া করছি। আর প্যান্টটাও প্রায় হয়ে গেল 1 বছর হয়নি, 8 থেকে 9 মাস মতো হয়েছে। গাইজ খুব গরিব হয়ে গেছি ভাই। পুজো শপিং এখন পর্যন্ত হয়ে ওঠেনি, উঠবে কখন জানি না, উঠেনি এখন পর্যন্ত। আমাদের সামনে ক্লাবে আজকে নগদ ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল, এই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর সেখানে স্কুলের সমস্ত বন্ধু বান্ধব আছে, প্রায় অনেকদিন পরই প্রায় সবার সাথে দেখা হবে, এই জন্য মনটা যেন আরো বেশি ছটফট করছি। সঞ্জয় বাড়ি এসছে, তোর আবার এ শুরু হেলানি খেলতে দিছি দেখ। আমার পৌঁছতে অনেক দেরি হয়ে গেছিল, তখন সেমিফাইনালের টাই ব্রেকার হয়ে পেনাল্টি শুরু হয়ে গেছিল। এখন দিন এতটাই ছোট যে 6টা না বাজতে বাজতে পুরো অন্ধকার হয়ে গেছে। যদিও ফাইনালটা ঠিক জমজমাট হয়নি, বা নিজেদের হোম টিম জিতেছে, এটাই সব থেকে বড় কথা। এখন সবাই ম্যাচ জিতে ট্রফির সাথে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তারপর খেলা দেখা শেষ করে বন্ধুদের সাথে সাডেন প্ল্যান করে আমার বাড়ি থেকে প্রায় 14 থেকে 15 কিলোমিটার দূরে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে। আমি ভাবতে পারিনি মেন রোড থেকে এতটা ভিতরে এরকম সুন্দর প্যান্ডেল হবে। আর ঠাকুরের প্রতিমা যথেষ্ট সুন্দর ও বড় হয়েছিল। আর আজকে যেহেতু ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের এশিয়া কাপ ফাইনাল ছিল, তাই তাড়াতাড়ি বাড়ি এসে খেলা দেখতে বসে পড়লাম। এদিকে জেঠুর বাড়ির ভাইও খেলা দেখতে এসেছিল, আর ক্যামেরা দেখে প্রথমে একটু লজ্জা পেয়ে গেছিল। ভারত বোলিং এ তো খুব ভালো পারফর্ম করেছিল, কিন্তু ব্যাটিং এ যে প্রথমে এইরকম উইকেট পড়ে যাবে ভাবতে পারিনি। আমার তো পুরো মন খারাপ হয়ে গেছিল, যে তাই ভিডিও করতে মনই চাইছিল। কিন্তু তিলক বর্মা সেই শানদান পারিটা ভোলার নয়। বলতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত ওয়ান ম্যান আর্মি এর মতো ম্যাচটাকে নিজের কাঁধে তুলে নিয়েছে। পাকিস্তানের মুখ পুড়ে গেছে। গাইস, ইন্ডিয়া উইন দ্য ম্যাচ গাইস। প্রচুর জমজমাট ম্যাচ ছিল গাইস। ফাইনালি ইন্ডিয়া জিতে গেছে। আমি প্রথমে ভেবেছিলাম যে ভিডিও করবো না, কেন প্রথম থেকে ভালো এমন উইকেট পড়েছিল ভাই, মন প্রথমে ভেঙে গেছিল। তো ওসব বাদ দাও গাইস, ইন্ডিয়া যখন জিতে গেছে মন খুশি। ষষ্ঠীর দিনের স্পেশাল মুহূর্ত, ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে। অল অ্যাবাউট গডস প্ল্যান গাইস। আর কাল থেকে রেগুলার ভিডিও আসবে, অবশ্যই আসবে। আর পরপর কি ঘুরতে যাবো, কোথায় ঘুরতে যাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটি যদি আজকে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার গাইস। আজকের জন্য এইটুকুই, বাই বাই।